সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে এই পুরুষোত্তম মাসের একাদশী ব্রত পালন করলে। আরও কি হবে বলছেন, এই পুরুষোত্তম মাসে একাদশী যে মহিমা আছে, একজন রাজা ছিলেন কৃতবীর্য নাম তার, আর তার পুত্র ছিল কার্তবীর্য পুত্রের নাম, আর পিতার নাম হচ্ছে কৃতবীর্য। তো এই কৃতবীর্য তার 1000 পত্নী ছিল, তবুও কোনো পত্নীর কোনো সন্তান হয়নি। এনারই পত্নী ছিলেন ওই যে পদ্মিনী, এনারই পত্নী ছিলেন। হ্যাঁ, তার নাম হচ্ছে পদ্মিনী। তো সেই পদ্মিনী এনারই পত্নী ছিলেন। তো এই মহারাজের যখন তিনি অনেক দেব দেবতার পূজা পার্বণ করেছেন, তাতেও কোনো কিছু হলো না। ঋষিদের কাছে গিয়ে ঋষিদের কথা মতো তিনি যাগ যজ্ঞ করলেন, তাতেও কোনো কিছু হলো না। পরবর্তীতে তিনি ওই তপস্যা করতে গিয়েছিলেন, 10,000 বছর তিনি তপস্যা করেছিলেন মন্দার পর্বতে গিয়ে, তাতেও কোনো কিছু হয়নি। পরবর্তীতে অনুসুয়া দেবীর কাছে, অত্রি ঋষির পত্নী অনুসুয়া দেবীর কাছে গিয়ে এনার পত্নী এই পদ্মিনী তিনি নিবেদন করলেন যে হে দেবী, আপনি কৃপা করুন, আমাদের তো কোনো সন্তান নেই, তো আপনি কৃপা করে বলুন কিভাবে আমরা সন্তান লাভ করতে পারি। তো এই অনুসুয়া দেবী এনাকে বলেছিলেন যে আপনারা দুইজনাই এই পুরুষোত্তম মাসে, অধিক মাসে যে একাদশী ব্রত আসবে, সেই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন, আর সেই একাদশী ব্রতে আপনাদের পুত্র সন্তান লাভ হবে। তো সেই একাদশী ব্রত এই পুরুষোত্তম মাসে তারা দুইজন নিষ্ঠার সাথে একাদশী ব্রত করেছিলেন। আর একাদশী ব্রতের পরবর্তীতেই পরের দিন সকালবেলা ভগবান নারায়ণ ভগবান তাদের সম্মুখে উপস্থিত হলেন। নারায়ণ ভগবান এসে বলছেন, দেবী বর চাও। তো সঙ্গে সঙ্গে তিনি বর চাইলেন, প্রভু অন্য কোনো বর চাই না, একজন পুত্র চাই। এই কথা যখন বলেছেন, ভগবান বললেন তথাস্তু, তাই হবে, তোমাদের এই ব্রতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, তো আমি তোমাদেরকে বর দিলাম, তোমাদের পুত্র হবে। তো সেই পুত্র এমন পুত্র হয়েছিল, এই পুরুষোত্তম মাসে তারা একাদশী ব্রত করেছিল, তো এমন পুত্র তারা লাভ করেছিল যে পুত্র রাবণকে হারিয়ে দিয়েছিল, রাবণের থেকেও বলবান পুত্র তারা লাভ করেছিল। তো এই হচ্ছে পুরুষোত্তম মাসের মহিমা, রাবণের থেকেও বলবান পুত্র লাভ করা যায় এই মাসে। তো সেই পুত্রের নাম ছিল কার্তবীর্য। না, ইনি অন্য আরেকজন। তো ইনি রাবণকে বন্দি করেছিলেন, পরাজিত করে রাবণকে বন্দি করেছিলেন। তো সেই রাবণকে ছাড়িয়ে এনেছিল কে? আবার পুলস্ত্য ঋষি। পুলস্ত্য ঋষি গিয়ে রাবণকে ছাড়িয়ে এনেছিলেন এই কার্তবীর্যের কাছে অন্যায় বিনয় করে। তো এই পুলস্ত্য ঋষি বলছেন এই মহাত্মের কথা, এই পুরুষোত্তম মাসে একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়। তো এই পুলস্ত্য ঋষি দেবর্ষি নারদকে এই কথা শ্রবণ করিয়েছিলেন এই অধিক মাস, এই পুরুষোত্তম মাসের মহিমা বলতে গিয়ে। তো এই হচ্ছে এই মাসের মহিমা কথা। তো এই মাসে যা কিছু করব অধিক ফল লাভ হবে। তো যদি খারাপ কর্ম করি তাতেও অধিক ফল লাভ হবে, সেও লক্ষ্য গুণ বৃদ্ধি পাবে খারাপ কর্মে। আর যদি ভালো কর্ম করি সেও সব লক্ষ্য গুণ ফল হবে। তো এই জন্যে এই মাসে বললেন, এই মাসে সমস্ত আকাশ বাতাস, সমস্ত পরিবেশ সব নারায়ণময় থাকে। এ মাসে ভগবান সর্বত্র বিরাজ করছেন, বলছেন ভগবান তোমার মধ্যে সর্বক্ষণ প্রবেশ করছেন, আবার সব বাইরে বার হচ্ছেন। আকাশ বাতাস রূপে তোমার মধ্যে সর্বক্ষণ সমস্ত পরিবেশ নারায়ণময় থাকে এই পুরুষোত্তম মাসে। এই জন্য এই মাসের এত শক্তি, এই মাসে সামান্যতেই অনেক ফল লাভ করা যায়। এই জন্যে বলছেন এই মাসে ও নিয়মসেবা ব্রত পালন করে যা হবে তার থেকে লক্ষ গুণ বেশি ফল লাভ হবে। ওই জন্যে বললেন এই মাসেই ব্রত করলে বেশি ভালো হয়, কিন্তু আমরা তো জানি না।